সেই গভীর রাতের অন্ধকারকে প্রতিস্পর্ধা জানিয়ে প্রভুজির নেতৃত্বে এই ছোট্ট দলটা লাঠি আর মশাল হাতে নিয়ে অবশেষে এসে পৌঁছল নিষিদ্ধ গোরস্থানে। কিন্তু কোথায় কি? চারিদিকে অস্বাভাবিক কোনো কিছুরই তো চিহ্নমাত্র নেই। বৃদ্ধ সন্ন্যাসী প্রভুজি চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করলেন, কিন্তু তা সত্ত্বেও কোনোভাবেই অনন্যার কোনো সন্ধান পাওয়া গেল না। তখন তিনি নীলাঞ্জনাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, ঠিক করে ভেবে বলো তো, গতকাল গোরস্থান থেকে ফেরার পরে তোমার বান্ধবীর কাছে অস্বাভাবিক কিছু দেখেছিলে? বা তোমার বান্ধবী কি এমন কিছু বলেছিল যা হদিস দিতে পারে যে ও এখন কোথায় আছে? তা যত সামান্যই হোক না কেন, একটু মনে করে তা বলো তো আমাকে। নীলাঞ্জনা একটু ভেবে মাথা নেড়ে বলল, না প্রভু, অস্বাভাবিক কোনো কিছুই তো ছিল না। ও একদম খালি হাতেই ফিরেছিল। ওই একটা ফুল ছিল জাস্ট, আর কিছুই না। খুব সুন্দর দেখতে একটা ফুল। কি ফুল? সেটা ঠিক জানি না, আগে কখনো অমন ফুল দেখিনি। ভারী সুন্দর। অনন্যা বলেছিল এখানে কোনো একটা বাড়ি আছে যেখানে নানান ধরনের ফুল রয়েছে, আর বাড়িতে কেউ থাকে না। সেখান থেকেই ওই ফুলটা ছিঁড়ে নিয়ে এসেছে। সারা সময় ফুলটা তোর মাথাতেই গোজা ছিল। ফাঁকা বাড়ি?